আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় বিপদের বন্ধু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে প্রত্যন্ত অঞ্চলে যিনারা ইসলামী চ্যানেলগুলো দেখতে ভালোবাসেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। বিষয়ভিত্তিক আমি সর্বপ্রথমে সূরা মুজাদেলা 22 নং আয়াত তেলাওয়াত করেছি। শুনুন অনুবাদ। এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন বিশ্বাস এবং নিজ জ্যোতি দ্বারা ওদের শক্তিশালী করেছেন। উক্ত আয়াত প্রমাণ বহন করে যাদের অন্তরে ঈমান আছে তারা জান্নাতি। এ আয়াতের সমর্থবোধক আয়াত যথাক্রমে সূরা হিজর 44, মরিয়ম 59, নিসা 145, বাকারা 62, হুদ 7, হজ 47 ও সূরা বাকারা 255 নং আয়াত, যাহাতে জান্নাতীদের গুণাবলীর আলোচনা হয়েছে এবং তৎসঙ্গে সৃষ্টিতত্ত্ব, মুমিন মুনাফিক, বেহেশত দোজখ নিয়েও অনেক আলোচনাই করা হয়েছে। তন্মধ্য হতে আমি যে প্রথমে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা আয়াত পাঠ করেছিলাম, এ আয়াতাংশের মর্মানুযায়ী যে মুমিনের কপালে ও অন্তরে মুহাম্মাদি কালেমার সিলমোহর থাকবে, কোনো অবস্থাতেই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। কারণ জাহান্নাম মুমিনের জন্য অবস্থান স্থান বা স্থল নয়। জাহান্নাম হলো শয়তানি মতবাদীদের জন্য অবস্থান স্থল। আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাইন। অর্থাৎ অবশ্যই জাহান্নাম ইবলিসের অনুসারীদের
প্রতিশ্রুত স্থান। তবে জাহান্নামের 7টি স্তর আছে। কে কোন স্তরে যাবে তাহাও বর্ণনা করা হয়েছে। এই 7টি স্তর নিয়ে আল্লাহ তাআলা বলেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিম মিনহুম জুজউন মাকসুমুন। উহার 7টি দরজা আছে। প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে। সূরা হিজর 43 ও 44 নং আয়াত। এখানে সাবআতু আবওয়াবিন দ্বারা জাহান্নামের 7টি স্তরকে বোঝানো হয়েছে। আর সেই 7টি স্তর হল জাহিম, জাহান্নাম, সাকার, সাঈর, লাজা, হাবিয়া ও হোতামা। এই 7টি স্তরের মধ্যে মুনাফিকরা থাকবে সর্বনিম্ন স্তরে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। সূরা নিসা 145 নম্বর আয়াত। প্রথম স্তরে গুনাহগার উম্মতে মুহাম্মাদি, দ্বিতীয় স্তরে কাফিরগণ, তৃতীয় স্তরে মিথ্যাবাদীগণ, চতুর্থ স্তরে মদ বিক্রেতা, পঞ্চম স্তরে মূর্তি পূজারীগণ, ষষ্ঠ স্তরে মুশরিকগণ, সপ্তম স্তরে মুনাফিকগণ অবস্থান করবে। সপ্তম স্তর সম্বন্ধে সূরা মারিয়াম 59 নং আয়াত, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইউলকাউনা গাইয়ান। অর্থাৎ উহাদের পরে আসিল অপদার্থ পরবর্তীগণ, তাহারা নামাজ নষ্ট করিল এবং লালসা পরবশ হইল। সুতরাং উহারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করিবে। এই সূরা মরিয়ম 59 নং আয়াতটি নিয়ে যখন জিব্রাইল আমিন ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন, তখনই জমিন ও পাহাড়ে এক কম্পন সৃষ্টি হয়। সাথে সাথে এক বিকট শব্দ ভেসে আসে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এই বিকট শব্দ কিসের এবং কোথা হতে এসেছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম সৃষ্টির 7000
বছর আগে থেকে 70,000 মণ ওজনের একটি পাথর জাহান্নামের কিনারায় পড়া ছিল। সে পাথরটি 15,000 বছর ধরে জাহান্নামের নিচের দিকে যেতে থাকে। এইমাত্র সেটি হোতামার গভীর তলদেশে গিয়ে ঠেকেছে। আপনার শ্রুত বিকট আওয়াজ উক্ত আওয়াজই বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটা কাদের অবস্থান স্থল? জিবরাইল আমিন ফেরেশতা বললেন, সেটা মুনাফিকদের অবস্থান স্থল। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখান থেকে বোঝা যায় সপ্তম স্তরের নাম হোতামা, যেখানে মুনাফিকগণ থাকবে। আর প্রথম স্তরের নাম জাহান্নাম হলে এ বিষয়ে একটি তথ্যের সন্ধান পাওয়া যায়, যাহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সারা একটি সবুজ পাথরের নাম। এই পাথরের নিচেই জাহান্নাম সৃষ্টি করা হইয়াছে। জাহান্নামের এক সর্দার রয়েছেন, তার নাম হলো মালিক। জাহান্নাম তার অধীনস্থ 19 জন ফেরেশতা তৈরি করে তাদের সকলকে আল্লাহ তাআলা জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতা মালিকের অধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাহান্নামে 19 ফেরেশতা রয়েছে, প্রত্যেক ফেরেশতার ডানে বামে 70,000 করে হাত রয়েছে। প্রতি হাতে 70,000 করে হাতের পাতা, প্রত্যেক পাতায় 70,000 করে আঙ্গুল, এবং প্রতি আঙ্গুলের উপর 70,000 করে অজগর অবস্থিত রয়েছে। প্রতিটি অজগরের মাথায় রয়েছে একটি করে সাপ, যার প্রতিটির দূরত্ব 70,000 বছরের পথ। প্রতিটি সাপের মাথায় রয়েছে একটি করে বিচ্ছু। এই বিচ্ছু যদি কোনো জাহান্নামীকে দংশন করে, তাহলে ব্যথায় 70,000 বছর পর্যন্ত গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে থাকবে। বাম হাতের প্রতি আঙ্গুলের উপর আগুনের একটি খুঁটি রয়েছে। সে খুঁটির একটিও যদি হাসরের মাঠে ফেলা হয় এবং জিন ও মানুষ সহ সৃষ্টি মিলে সেটিকে হেলাতে চেষ্টা করে, তবু সক্ষম হবে না। জাহান্নামের যে 19 জন ফেরেশতার প্রতি হুকুম হলো, তোমরা জাহান্নামে যাও, তখন তারা নিবেদন করলেন, ইয়া আল্লাহ, জাহান্নামের আগুনের ভয়ে আমরা তথায় যেতে পারছি না,
তখন আল্লাহ রব্বুল আলামিনের আদেশে জান্নাত থেকে একটি সিল নিয়ে জাহান্নামের সকল ফেরেশতার কপালে সিল মোহর মেরে দেওয়া হয় এবং সে সিল মোহরের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখা ছিল। এই সিলমোহর লাগানোর বা এই সিলমোহর লাগানোর উদ্দেশ্য জাহান্নামের আগুন যেন ফেরেশতাদের উপর কোনো ক্রিয়া করতে না পারে। জাহান্নামের 19 ফেরেশতা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বরকতে জাহান্নামে প্রবেশ করেছেন। প্রবেশকাল থেকে কিয়ামত পর্যন্ত তারা জাহান্নামে অবস্থান করবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। যাদের অন্তরে এই কলেমা রয়ে গেছে, নবী প্রেম রয়ে গেছে, নবীর নাম যাদের অন্তরে সদা জাগ্রত রয়েছে, তাদেরকে ওই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাই দেখুন, আমার মনে হয় আল্লাহ তাআলা আগে বেহেশত দোজখ তৈরি করেছেন ও পরে মানুষ ও জিন জাতি তৈরি করেছেন। আল্লাহ তাআলা জাহান্নামের সৃষ্টির রহস্য ও জান্নাতের গুণাগুণ সবই প্রকাশ করে দিয়েছেন এবং মানব জাতিকে অধিকার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন মানুষ জানে ও বুঝে জান্নাতে যেতে চাইলে কি করতে হবে আর জাহান্নামে যাইতে চাইলে কি কর্ম করতে হবে, সবই এখন মানুষের জানা, অজানার কিছুই নেই। এরপরও আমি জাহান্নামের কিঞ্চিত আলোচনা করি। ইউটিউবের সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত কথা হলো যে দোজখ মানুষ সৃষ্টির আগেই তৈরি করা আছে। দেখবেন সূরা আল ইমরান 131 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। আরও দেখুন সূরা নাবা 21 ও 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। এইভাবেই যথাক্রমে সূরা আনআম 132, ইমরান 162, 163, হিজর 43 ও 44, জুমার 71, বালাদ 19 ও 20, হুমাযা 1 থেকে 9, তাহরিম 6, মুদ্দাসসির 26, 29, 30, 31, আম্বিয়া 98, 99, ওয়াকিয়া 41 থেকে 44, মুরসালাত 30 থেকে 33, নাবা 30, বনি ইসরাইল 97,
ও সূরা বাকারা ৮৬ নং আয়াত সমূহ প্রমাণ বহন করে যে জাহান্নাম মানুষের আগেই সৃষ্টি হয়েছে। হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থানস্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতি হয় তবে অবস্থানস্থল জান্নাতীদের মধ্যে দেখানো হয়, আর সে জাহান্নামী হলে তাকে জাহান্নামীদের অবস্থানস্থল দেখানো হয়, আর তাকে বলা হয় এই হচ্ছে তোমার অবস্থানস্থল। কিয়ামত দিবসে আল্লাহ তোমাকে পুনর্জীবন করা অবধি। বুখারী শরীফ হাদিস নাম্বার 1379, মুসলিম শরীফে হাদিস নাম্বার 2866। অন্য হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার ইবনু আমির ইবনে লুয়াই খুজামাকে তার বহির্গত নারী ভুঁড়ি নিয়ে জাহান্নামের আগুনে চলাফেরা করতে দেখেছি। সেই প্রথম ব্যক্তি যে সাইয়েবা উৎসর্গ করার প্রথা প্রচলন করে। বুখারী শরীফ হাদিস নাম্বার 3521। এইভাবেই দেখবেন বুখারী শরীফ হাদিস নাম্বার 1052, 6523, 6527, 3265, মুসলিম শরীফে হাদিস নাম্বার 907, 2842, আবু দাউদে হাদিস নাম্বার 4746, তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2560, নেসাই শরীফে হাদিস নাম্বার 3763, মেশকাত শরীফে হাদিস নাম্বার 5452, 5451, 5422, 5448, 5421, মুসান্নেফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 35284, আল জামিউ সগীর হাদিস নাম্বার 5214, সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নাম্বার 114 নং। আহাদিস সমূহ জাহান্নামের প্রশস্ততা, গভীরতা, ইন্ধন ও জাহান্নামের সৃষ্টিতত্ত্ব ও জাহান্নামের ফেরেশতা এসব নিয়ে আলোচিত হয়েছে। সবগুলো হাদিসই প্রমাণ বহন করে যে দোজখে আগেই সৃষ্টি হয়েছে, দোজখ আগেই সৃষ্টি হয়েছে। বন্ধুরে আমার, এতক্ষণ পর্যন্ত যাহা কিছু আলোচনা করলাম তাহার সারাংশ এই দেখুন, আমি বলেছি আলোচ্য বিষয়টা হলো বিপদের বন্ধু। এই যে জাহান্নামের আলোচনাগুলো করলাম, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, অনেক ঐতিহাসিক পটভূমির মাধ্যমে যে আলোচনা করলাম, এই জাহান্নামটা দেখে বা জাহান্নামের কথা শুনে মনে কি একটু ভয় হয় না? একটু ভয় করার দরকার না? আল্লাহ তো ভয় করার জন্য বলছেন। এই ভয়াবহ দিনে হাসর ময়দান করে যখন এই উম্মতে মুহাম্মাদি পাপের কারণে জাহান্নামে চলে যাবে, বন্ধুরে আমার, একটা হাদিস বলি। হাদিসটার নাম্বার আমি দিতে পারতেছি না, যেহেতু হাদিসটা বিশেষজ্ঞ একজন অভিজ্ঞ আলিমের মুখ থেকে, ওয়াজ থেকে শুনেছি। বন্ধুরে আমার, হাদিসটা হলো, শুনুন।
হাসর ময়দান হিসাব নিকাশ শেষ, বেহেশতি মানুষ বেহেশতে চলে গেল, দোজখে যারা যাবার তারা দোজখে চলে গেল। এখন হাসরের কাজ তো শেষ, বেহেশতিরা বেহেশতে রইল, দোজখিরা দোজখে রইল। এমত অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো বেহেশতেই আছেন। হঠাৎ করে একজন ফেরেশতা একটা পাখি বা টিয়া পাখি রূপ ধারণ করে উঠতে উঠতে ওই জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন বা থাকবেন ঠিক সেই জায়গাতে গিয়ে পাখিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ে যাবে, চিৎকার দিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করবেন, তুমি কে? চিনতে পারলাম না, কাঁদতেছো, কারণটা কি? পরিচয় দিয়ে সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বেহেশতেই আছেন, সুখেই আছেন, কিন্তু জানেন কি আপনার উম্মতের ভিতরে এমন কতগুলো উম্মত ছিল যারা পাপ করছে, কথা সত্য, কিন্তু তাদের অন্তরে ঈমান ছিল, তাদের অন্তরে মুহাম্মদ নামটা ছিল, তাদের অন্তরে কলেমাটা জিকির ছিল, কলেমার জিকির ছিল, কলেমা তারা মানত, তারা মুহাম্মদ নামটা ভুলে নাই, রাসূলুল্লাহ নামটা ভুলে নাই। তারা জাহান্নামে শাস্তিতে আছে বটে, কিন্তু শাস্তি হইতেছে ঠিক, তার ভিতর দিয়েও আপনার নাম ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে চিৎকার করে কাঁদতেছে। এত শাস্তির ভিতরে তারা আপনার নামটা ভুলতে পারে নাই। আপনি তো বেহেশতে আছেন। কথাটা শোনা মাত্র বন্ধুরে আমার, এটা আপনারা জানেন, যারা বেহেশতে যাবে তারা বেহেশত থেকে আর কোনো সময় বের হবে না, কেউ বের হয়ে আসবে না। কিন্তু এই কথা শোনার পরে আল্লাহ রসুল, আমাদের নবী, প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই দয়ার নবী বেহেশত হতে বের হয়ে জাহান্নামের দিকে ছুটে যাবে। জাহান্নামের কিনারা পর্যন্ত যখন পৌঁছে যাবে, উম্মতি উম্মতি ইয়া উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে দোজখের কিনারায় যখন চলে যাবে, আল্লাহ তাআলা নিজস্ব কুদরতি পা জাহান্নামের দিকে বাড়িয়ে দিবে। আল্লাহ রসুলকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার হাবিব, হে আমার হাবিব, তুমি শোনো, তুমি যে কারণে জাহান্নামে চলে যাচ্ছ, তুমি যদি জাহান্নামের ভিতরে চলে যাও, আমার জাহান্নাম আর জাহান্নাম থাকবে না। এ আগুন, জাহান্নামের আগুন ফুল বাগিচায় পরিণত হয়ে যাবে। আমি তো গুনাহগারদেরকে শাস্তি দিতে পারবো না, কাফের মুশরিকদেরকে শাস্তি দেওয়া অসম্ভব হয়ে যাবে। ওই দোজখের ভিতরে ঢোকার আগেই আমি আল্লাহ বলে দিচ্ছি, হে মুহাম্মদ, ইয়া হাবিব, হে আমার হাবিব, আপনার উম্মত যারা আপনার নাম জল্পনা কল্পনা করেছে, যাদের অন্তরে ঈমানটা ছিল, এই মুহাম্মদ নামটা অন্তরে ছিল, আল্লাহ রসুলের নামটা অন্তরে ছিল, তাদেরকে আপনি দোজখ থেকে বের করে নিয়ে যান। আল্লাহ রসুল দুখানা হাত বাড়িয়ে দিয়ে ডাক দিবে, হে আমার উম্মত, হে আমার গুনাহগার উম্মত, ও হে আমার গুনাহগার উম্মত, তোমরা আসো, তোমরা দোজখ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে ওই জাহান্নামের ভিতর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত যখন বাড়িয়ে দিবে, ওই গুনাহগার উম্মতেরা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। আল্লাহ রসুলের সাথে একসঙ্গে তারা বেহেশতে চলে যাবে। বন্ধুরে আমার, কথাটা কী জন্য বললাম, এই যে দোজখের ভিতরে এত শাস্তি,
এত বড় বিপদ, এই বিপদের ভিতরে একমাত্র ধরা দিল কে? এই আমাদের পিসাবরা ধরা দিল, এই ভণ্ড পীরেরা ধরা দিব? হায় 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 হায়, সি সি সি, ওইগুলো ভুলে যান। একমাত্র ধরা দিবে আল্লাহ রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ। কাজেই সেই বিপদের ভিতরে, মহা বিপদের ভিতরে, দোজখের ভিতর থেকে উদ্ধার করার জন্য, এত বড় ভয়াবহ বিপদের ভিতরে ধরা দিবে একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই বলেছি যে বিপদের বন্ধু, একমাত্র মহাবিপদের বন্ধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বোঝাবার জন্যই আমি আজকে আমার বিষয়বস্তু দিয়েছিলাম বিপদের বন্ধু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।